সুজি আর গাজর দিয়ে মজাদার কুলপিঠা তৈরি করেছি। এই পিঠাটি খেতে এতটাই মজার হয়, পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। আর বানিয়ে নেওয়াও খুবই সহজ, সবাই বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অর্ধেক পরিমাণ গাজর ছোট আর এরকম কুচি করে কেটে নিয়েছি, চাইলে গ্রেটারও করতে পারবেন। আর এখানে আমি হাফ কাপ নিয়েছি সুজি। আপনারা চাইলে আরো বেশি বা কম বানাতে পারেন, সেই ক্ষেত্রে উপকরণ বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করবেন। প্রথমেই সুজি ঘি দিয়ে ভেজে নেব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। এখন ঘিয়ের মধ্যে সুজি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব অল্প আঁচে। আর এখানে গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধ দিয়ে এখন ডোটা তৈরি করব। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি আর লবণ। দুধ দেওয়ার আগে এখানে গাজরও দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে সুজি আর গাজর একসাথে ভেজে নিলে পিঠা বানানোর পরে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ডোটা তৈরি করার সময়ও ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই ঘি দিয়ে ভেজে নেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু এই পিঠাটার স্বাদও বেড়ে যাবে। আর এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সাথে সাথেই নেড়ে চেড়ে নেব। আর সাথে সাথে নেড়ে নিলেই কিন্তু এই ডোটা পারফেক্ট হবে। আর না হলে কিন্তু দলা পেকে যেতে পারে, যেহেতু সুজি দিয়ে ডো তৈরি করছি। সুজির ডো কিন্তু খুবই কম সময়ে বানানো যায়, 3 থেকে 4 মিনিটের মধ্যেই এই ডোটা রেডি হয়ে গেছে। হালকা গরম থাকা অবস্থায় আমি ডোটা মসৃণ করে মেখে নিলাম। এখন এই ডোটা দিয়ে পিঠা তৈরি করব। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। হাতে সামান্য ঘি মেখে নেব। এতে কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর সুবিধাও হবে, হাতে লেগে আসবে না এই সুজির ডো। অল্প পরিমাণ সুজির ডো হাতে নেব। যতটুকু পরিমাণে পিঠা তৈরি করব সেই অনুযায়ী ডো হাতে নিয়ে 2 হাতের তালুতে ঘষে এরকম লম্বা করে কুলপিঠাগুলো তৈরি করেছি। তবে এই পিঠাগুলো আমি কুলপিঠার শেপে তৈরি করেছি সহজ পদ্ধতিতে বানানোর জন্য। আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে যে কোনো ডিজাইনেরই পিঠা তৈরি করে নিতে পারবেন। ঝটপট অল্প সময়ে বানিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এই কুলপিঠার ডিজাইনটি তৈরি করেছি। আপনারা তো দেখেই নিলেন বানানো কতটা সহজ। এখন এই পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু অল্প তেলেও ভাজতে পারবেন, আবার চাইলে বেশি তেলেও ভাজতে পারবেন। যেভাবেই ভাজেন এই পিঠাগুলো কিন্তু খেতে অত্যন্ত মজাদার হয়। অল্প আঁচে পিঠাগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নেব, যেহেতু ডো সিদ্ধ করাই তো এই পিঠাগুলো কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে ভাজতে হবে না। এই পিঠাগুলো ভেজে খেতে অসম্ভব মজার হয়। তবে আপনারা যদি চান এই পিঠাগুলো কিন্তু দুধের শিরার মধ্যেও ভিজিয়ে রাখতে পারেন। সেই ক্ষেত্রে লিকুইড দুধ জ্বালিয়ে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে শিরা তৈরি করে নিতে পারেন। সুঘ্রাণের জন্য এলাচ দারচিনি ব্যবহার করতে পারেন। আবার চাইলে গুঁড়া দুধ গুলিয়ে সেম প্রসেসে বানাতে পারেন। এতে কিন্তু অনেক বেশি টেস্ট হবে এই পিঠাটা খেতে। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন। তবে আজকে আমি ভেজেই পরিবেশন করেছি। ভেজে অথবা দুধের শিরায় দিয়ে যেভাবে এই পিঠাটা খান না কেন, এই পিঠাটা খেতে অনেক বেশি মজাদার হয়। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এত সহজে এত মজার পিঠা তৈরি করা যায়, একবার না বানালে কখনো বুঝতেই পারবেন না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর সহজও লেগেছে। আল্লাহ হাফেজ।